আমরা যখন নতুন একটি কম্পিউটার বা ল্যাপটপ কিনি সেটা ৫-৬ মাস খুব ইজিলি ব্যবহার করতে পারি, তখন সেটি থাকে খুবই ফাস্ট। এরপর কিছু মাস গেলে তা স্লো হতে শুরু করে। ঠিক একই ঘটনা ঘটে নতুন কোনো অপারেটিং সিস্টেম আমরা যখন সেটাতে আপডেট দেই, বিশেষ করে উইন্ডোজ সেটআপ দেওয়ার কিছু মাস পরেও। তো কিছু মাস সেটা খুব ভালো চলে, একটা সময় এসে সেটা খুবই স্লো হয়ে যায়, আর সেটা আমাদের বিরক্তিকর একটা কারণ হয়ে দাঁড়ায়। আজকে আপনাদের এমন 3টা ট্রিক্স আমি শিখিয়ে দেব, যেটা অ্যাপ্লাই করে আপনারা ল্যাপটপ বা পিসিকে করে ফেলতে পারবেন সুপার ফাস্ট। আগের থেকেও 4 থেকে 5 গুণ বেশি ফাস্ট হয়ে যাবে আপনার পিসি। আপনারা দেখছেন TechMyTune। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ফার্স্ট ট্রিক্স, ডিজেবল স্টার্টআপ প্রোগ্রাম। আপনি যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ চালু করছেন তখন অটোমেটিকলি কিছু অ্যাপ্লিকেশন রান হয়ে যাচ্ছে, যা আসলে সে সময় আপনার দরকার নেই। এমন অনেক বড় বড় অ্যাপ্লিকেশন রান হয়ে যাচ্ছে যা আপনি জানেনও না। যে সকল অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডের রানিংয়ে থেকে র্যামের জায়গা ব্লক করে নিচ্ছে, যে কারণে আপনার পিসি বা ল্যাপটপ ভয়াবহ স্লো হচ্ছে। যেমন নতুন কোনো অ্যাপস খুলতে গেলে প্রচুর সময় লাগাচ্ছে আপনার পিসি, কমান্ড দিলে তা শেষ করতেও অনেক সময় নিচ্ছে। এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে আপনার। তো চলুন দেখি কিভাবে স্টার্টআপ প্রোগ্রাম ডিসেবল করা যায়। এখন আমরা দেখাবো কিভাবে আপনি ডিসেবল করবেন স্টার্টআপ প্রোগ্রামগুলো। তো Ctrl-Alt-Delete এটা যখন একসাথে চাপবেন, চাপার সঙ্গে সঙ্গে কিন্তু টাস্ক ম্যানেজারটা চলে আসবে। এই টাস্ক ম্যানেজার থেকে দেখুন এখানে প্রথমে রয়েছে প্রসেসর, তারপরে রয়েছে পারফরমেন্স, অ্যাপ স্টোরি, অ্যাপ হিস্টোরি, এই যে তারপরে রয়েছে স্টার্টআপ যে অপশন, সেটাতে আমি ক্লিক করব। স্টার্টআপ অপশনে ক্লিক করে দেখবেন এখান থেকে দেখুন আপনার যে প্রোগ্রামগুলোর দরকার নেই, যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করছেন না কিংবা করবেন না, সেই অ্যাপসগুলো যদি এখানে রানিং থাকে সেটা ডিসেবল করে দিবেন। রানিং বলতে এখানে সেই অ্যাপসগুলো অ্যানেবল থাকবে। তো অ্যানেবল থেকে ডিসেবল কীভাবে করবেন আপনি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেমন ধরুন এটা অ্যানেবল রয়েছে, এখানে এটাও অ্যানেবল রয়েছে। এটা ডিসেবল কীভাবে করবে দেখুন, জাস্ট আপনার মাউসের ডান পাশে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রথমে যে অপশনটা আসবে ডিসেবল, সেই ডিসেবলটাতে ক্লিক করে দিবেন, এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। তো এখান থেকে আসলে আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে, যেগুলো এখানে রানিং রয়েছে, সেই অ্যাপসগুলো খুব সহজেই আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। এটা ডিসেবল করে দিলে আপনার পিসি খুবই ফাস্ট হয়ে যাবে, আগে থেকে অনেক বেশি ফাস্ট হবে। এবার আসবো আমরা দ্বিতীয় ট্রিক্সে। আপনি জানেন কি, আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে আপনার উইন্ডোজ সিস্টেম তার সার্ভার থেকে লাগাতার আপডেট নিয়ে থাকে। প্রতিনিয়ত তাদের আপডেট আসতেই থাকে, আর এর কারণে আপনার পিসি স্লো হয়ে যায়। আপডেট যে একেবারে দরকার নেই তা কিন্তু না, আপনার প্রতি মাসে একবার ম্যানুয়ালি আপডেট করে নেবেন। অটোমেটিক আপডেট অন থাকলে যা প্রয়োজন সেই আপডেটটাও সে নেবে, এবং যেটা প্রয়োজন নয় সেই আপডেটটাও সে নেবে, আর অপ্রয়োজনীয় আপডেট নিয়ে র্যামের জায়গাটা ভর্তি করে ফেলবে, আর তার ফলাফল পিসি স্লো। আসুন আমরা দেখি কিভাবে আপডেট বন্ধ করা যায়। আর আপডেট বন্ধ করা নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে Windows+R এটা চাপবেন, চাপার পর দেখুন এখানে রান অপশনটা চালু হবে। এখানে নিচে যে বক্সটা আসবে এখানে কি আপনাকে লিখতে হবে services.msc এটা লিখে জাস্ট এন্টার করবেন। জাস্ট এটা লিখে এন্টার করার পর এই অপশনটা চলে আসবে, এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে গিয়ে দেখবেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন রয়েছে, সেই উইন্ডোজ আপডেটটা এখান থেকে বন্ধ করে দিবেন। দেখুন সেই উইন্ডোজ আপডেটটা কিন্তু এখন রানিং দেখাচ্ছে। তো এখানে গিয়ে মাউসটা নিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে প্রথমত এটা স্টপ রয়েছে, স্টপে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এটাকে প্রথমে স্টপ করে দিব। এটা যখন স্টপ হয়ে যাবে এখান থেকে দেখুন এই যে অটোমেটিক যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিসেবল যেটা রয়েছে ডিসেবলে ক্লিক করবেন। ডিসেবল ক্লিক করে সেটা অ্যাপ্লাই করে দিবেন, জাস্ট অ্যাপ্লাই করে দিয়ে দেখবেন এখানে সেটা ডিসেবল হয়ে গেল কিনা। হ্যাঁ দেখুন উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে গিয়েছে অলরেডি। তো এভাবে আপনি উইন্ডোজ আপডেটটা ডিসেবল করে দিবেন, তাতে আপনার কোনো ধরনের আপডেট আসবে না এবং আপনার পিসি কিংবা ল্যাপটপ থাকবে একদম সুপার ফাস্ট। এবার আমি বলবো তৃতীয় এবং সর্বশেষ ট্রিক্স, ডিস্ক ক্লিন আপ। আমরা প্রতিদিন অনেক কাজ করে থাকি কম্পিউটারে, অনেক ফাইল ডকুমেন্ট ইনপুট আউটপুট করে থাকি, আবার কাজ শেষে তা ডিলিটও করি। কিন্তু সকল ফাইল সবসময় ডিলিট হয় না, কিছু কিছু ফাইল আবার সিস্টেম থেকেও জমা হয়। অনেক দিন ব্যবহারের ফলে তা আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করে। সে সকল ডাটাগুলোকে অন্তত প্রতি সপ্তাহে একবার ডিলিট করা উচিত, কারণ এসব ডাটা জমে আপনার পিসিকে করে ফেলে স্লো।
তাহলে দেখে নিন কিভাবে এসব ডাটা ডিলিট করা যায়। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে উইন্ডোজ যে সার্চ বাটন রয়েছে সেটাতে ক্লিক করবেন, সেটাতে ক্লিক করে সেখানে লিখবেন ডিস্ক, DISK, শুধুমাত্র ডিস্ক লিখলে চলে আসবে, দেখেন একদম উপরের দিকে চলে আসছে ডিস্ক ক্লিন আপ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আপনার দেখাচ্ছে যে আপনি কোন ফাইলের ডাটাগুলো ক্লিন করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে ফাইলের ডাটাগুলো রয়েছে সেটা। তো মূলত আমরা যে কাজগুলো করি, কাজের যে বাড়তি ডাটাগুলো জমা হয়ে থাকে যেগুলো আসলে আমাদের প্রয়োজন নেই সেগুলো কিন্তু সি ড্রাইভে জমা হয়ে থাকে। তো এখন সি ড্রাইভ যেহেতু এখানে অটোমেটিক সিলেক্ট করা হয়েছে, এখানে জাস্ট ওকেটা দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আপনার কোথায় কোথায় কোন কোন ফাইল এবং কত এমবি ফাইল এখানে লোড রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে টেম্পোরারি ইন্টারনেট ফাইল 6.18 MB, এটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন টেম্পোরারি ফাইল 1.4 GB, তারপরে রিসাইকেল বিন, এখান থেকে আপনি ইচ্ছা করলে রিসাইকেল বিনে সেটাও আপনি ক্লিন করতে পারেন। তারপরে থাম্বনাইল এখানে একটা রয়েছে 71 GB। তো এই জিনিসগুলো আপনার যেটাতে যে ফাইলগুলোর দরকার প্রয়োজন নেই মনে করছেন, যে এই ফাইলগুলোতে যে ডাটাগুলো রয়েছে সেগুলো আসলে প্রয়োজন নেই, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিবে, যেটা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, আপনি কি এটা একেবারেই মুছে ফেলতে চাচ্ছেন? যদি আপনি এগ্রি থাকেন সেক্ষেত্রে ডিলিটে ক্লিক করলেন। তো ডিলিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সি ড্রাইভটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আমার সি ড্রাইভের রিসাইকেল বিন রয়েছে, রিসাইকেল বিনে প্রচুর ডাটা আমার জমা হয়েছিল যেগুলো আসলে আমার প্রয়োজন নেই, যেটা নিষ্প্রয়োজনীয় জিনিসগুলো। তো এভাবে আপনি যখন ডাটাগুলো ক্লিয়ার করবেন, আপনি ক্লিয়ার করে দেখবেন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে।